হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কেল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব জানার একটা বিষয়, যেটা আমরা হয়তো অনেকে জানি কিন্তু হচ্ছে গিয়ে কি আপনার স্বচ্ছ ধারণা আমাদের নাই। আমি আজকে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে ড্রাগস এবং মেডিসিনটা কী এবং আসলে আদৌ ড্রাগস এবং মেডিসিনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না তাকে ক্লিয়ার করব। এর আগে আমরা সবার পরিচিত আমাদের যে হচ্ছে নাপা ট্যাবলেট আছে, আমরা জানি নাপাটা হচ্ছে বেক্সিমকো ফার্মার হচ্ছে প্যারাসিটামল। এখানে প্যারাসিটামল বলতে আসলে যেটা বোঝায়, প্যারাসিটামলটা জিনিসটা কি আর আমরা যদি প্যারাসিটামল ট্যাবলেট জিনিসটা কি, এই জিনিসটা আমরা যদি বুঝতে চেষ্টা করি তাহলে আমরা ড্রাগস এবং মেডিসিন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবো। তো প্রথমত যে জিনিসটা আমরা বলবো যে ড্রাগস আসলে কি। ড্রাগস হচ্ছে গিয়ে কি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অফ মেডিসিন, অর্থাৎ ড্রাগসটাকে যে আমরা যেটা কী বলবো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অফ মেডিসিন, আর মেডিসিনটাকে বলবো হচ্ছে গিয়ে কি আমরা কি যে মেডিসিন ইজ দ্য কম্বিনেশন অফ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড এক্সিপিয়েন্ট। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড একটু যদি বুঝায় বলি, একটা মেডিসিন তৈরি হতে গেলে দুটা জিনিস লাগে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আর একটা হচ্ছে গিয়ে কি এক্সিপিয়েন্ট। অ্যান্ড অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট জিনিসটা আসলে কি বা মূল উপাদান জিনিসটা আসলে কি। এখানে মূল উপাদান আমরা যদি শুরুতেই বলি যে প্যারাসিটামলটা হচ্ছে আমার এখানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। অ্যান্ড প্যারাসিটামল যদি আমরা ট্যাবলেট তৈরি করি তাহলে শুধুমাত্র কি প্যারাসিটামল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তো কোনো ট্যাবলেট তৈরি করা সম্ভব না। অনেক সময় আপনারা দেখবেন ট্যাবলেট কালার হয়, তাহলে কি লাগে, কালারিং এজেন্ট লাগে, রিসিপ লাগে। এখানে হচ্ছে গিয়ে কি আপনার ডিসইন্টিগ্রেশন এজেন্ট লাগে, ডিজুলেশন এজেন্ট লাগে। এগুলোকে একসাথে বলা হয় হচ্ছে গিয়ে কি আপনার এক্সিপিয়েন্ট। তাহলে একটা মেডিসিন হতে গেলে আপনাকে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ মূল উপাদান যেটা সেটাও লাগবে, তার পাশাপাশি হচ্ছে গিয়ে কি আপনার এক্সিপিয়েন্ট লাগবে। বাট আপনার একটা ড্রাগ হইতে গেলে আপনার কিন্তু এক্সিপিয়েন্টের দরকার নাই। এখন আমি যদি আপনাকে সহজ ভাষায় বলি, আমরা যেটা আগেই নাপা বলেছিলাম, নাপাটা হচ্ছে বেক্সিমকোর একটা ব্র্যান্ড নেম, আর হচ্ছে প্যারাসিটামলটা হচ্ছে গিয়ে কি আপনার ড্রাগস। আর আমি যদি বলি যে প্যারাসিটামল ট্যাবলেট, নাপা ট্যাবলেট অথবা নাপা সিরাপ, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কি মেডিসিন। অ্যান্ড এই জিনিসটা কি সেটাও একটু ব্যাখ্যা করতেছি যে কেন প্যারাসিটামল বললে আমি কেন এটাকে ড্রাগস বলবো, আবার যদি আমি কি প্যারাসিটামল ট্যাবলেট বা সিরাপ বলি তখন আমি এটাকে কেন মেডিসিন বলবো। এই জিনিসটা একটু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে সেই জিনিসটা আসলে কি যে আমরা জানি ড্রাগ যে আছে, ড্রাগের কোনো সুইটেবল ফর্ম নেই এবং হচ্ছে গিয়ে কি নির্দিষ্ট কোনো ডোজ নাই। অ্যান্ড সুইটেবল ফর্ম বলতে, ডোজেস ফর্ম বলতে আমরা কি বুঝি, যে ওষুধগুলো আমরা সচক্ষে দেখি, এই ওষুধগুলো কিছু ফর্মে থাকে। যেমন হচ্ছে গিয়ে কি কিছু ওষুধ থাকে ট্যাবলেটে, কিছু ওষুধ থাকে ক্যাপসুলে, কিছু ওষুধ থাকে সাসপেনশনে, কিছু ওষুধ থাকে সিরাপে, আবার কিছু থাকে হচ্ছে ইনজেক্টেবলে। হ্যাঁ, কিছু ওষুধ আমরা হচ্ছে গিয়ে কী করি, মুখ দিয়ে খাই, কিছু ওষুধ আমরা হচ্ছে গিয়ে কি এই যে মুখ দিয়ে যেগুলো খাই এটাকে আমরা ওরাল ফর্ম বলি। এখানে কি থাকতে পারে, ট্যাবলেট থাকতে পারে, ক্যাপসুল থাকতে পারে, বা হচ্ছে সিরাপ থাকতে পারে, বা সাসপেনশন থাকতে পারে। তারপর আবার কিছু ওষুধ আমরা গায়ে মাখি, সেইগুলো হচ্ছে আমরা কী বলি, যেমন অয়েনমেন্ট আছে, ক্রিম আছে বিভিন্ন ধরনের, ঠিক আছে। এগুলো এক একটা করে এই যে আমরা যে নাম বললাম ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন, অয়েনমেন্ট, এগুলো সবগুলোকে একটা হচ্ছে গিয়ে কি ডোজেস ফর্ম, অর্থাৎ ওষুধটা কী ফর্মে আছে সেই জিনিসটাকে বলতেছি। এবং হচ্ছে গিয়ে কি ডোজ, যেমন হচ্ছে গিয়ে কি আমরা প্যারাসিটামলের পাশে লেখা থাকে যে এটা কত মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, কয় বেলা খাইতে হবে সেটাও আমরা ডাক্তাররা যখন প্রেসক্রাইব করে তখন এটা লিখে দেয়। তাহলে এখন যদি আপনাকে ক্লিয়ার করতে চাই যে ড্রাগসে কি থাকে না, এইরকম কোন ফর্মে থাকবে, এটা ট্যাবলেটে থাকবে না ক্যাপসুলে থাকবে, এটা কতটুকু থাকবে। যেমন আমরা বললাম যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম, ড্রাগসের বেলা এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো ডোজ থাকে না। এই একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে গিয়ে কি ড্রাগসটা আসলে কাজটা কি। ড্রাগসটার কাজটা হচ্ছে গিয়ে কি আপনাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে যে কোনো জিনিস ডায়াগনোসিসে কাজে লাগে। যেমন আমরা যে প্যাথোলজিক্যাল যে ল্যাবগুলো আছে এখানে প্রচুর পরিমাণ হচ্ছে ড্রাগস ব্যবহার করা হয়। আপনারা কখনোই ভুলে বলবেন না যে প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে কখনো মেডিসিন ইউজ করা হয়, এখানে সরাসরি হচ্ছে গিয়ে কি ড্রাগস ইউজ করা হয়। আমরা যদি তাহলে কী বলবো, প্যাথোলজিক্যাল এখানে টেস্ট করে কী করি, আমরা ড্রাগস ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারি, আমরা ডিজিজটাকে কী করতে পারি, প্রিভেনশন করতে পারি। যদি আমরা ডায়াগনোস করে ফেলতে পারলাম, আমরা ড্রাগসের মাধ্যমে সেটা প্রিভেনশনও করতে পারি, আমরা হচ্ছে গিয়ে কি কন্ট্রোলও করতে পারি এবং হচ্ছে ট্রিটমেন্ট করতে পারি হচ্ছে আমরা ডিজিজের। অপরদিকে আমার হচ্ছে মেডিসিন যেটা করে, মেডিসিন শুধু হচ্ছে ডিজিজের ট্রিটমেন্ট করে। অল ড্রাগস আর নট মেডিসিন, এটার ব্যাখ্যাটা কী আসলে। তাহলে যেহেতু আমার মেডিসিন হইতে গেলে দুইটা জিনিস লাগে,
একটা হচ্ছে এক্সিপিয়েন্ট, একটা হচ্ছে গিয়ে কি আমার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। যেহেতু আমার ড্রাগসে কী থাকতেছে না, এক্সিপিয়েন্ট থাকতেছে না, তাহলে কোনো ড্রাগসকে আমি কী করতে পারতাম, অল ড্রাগসকে আমি কী বলতে পারবো না, মেডিসিন বলতে পারবো না। বাট সকল মেডিসিনই কিন্তু আবার হচ্ছে গিয়ে কি ড্রাগস। কেন মেডিসিন তৈরি হইতে গেলে, এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, কেন মেডিসিন তৈরি করতে গেলে আমাকে কি লাগতেছে, আমার এক্সিপিয়েন্ট তো লাগবেই, কিন্তু মূল উপাদান যেটা আমার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা আমার অবশ্যই লাগবে। কারণ আমি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ছাড়া কখনো আমি মেডিসিন তৈরি করতে পারবো না। এখন যদি সহজ ভাষায় আরেকটু বলি, যে ড্রাগসে আসলে হইতে গেলে ড্রাগসের কোনো নির্দিষ্ট কোনো কি নাই, সুইটেবল ফর্ম নাই, এবং হচ্ছে নির্দিষ্ট কোনো ডোজ নাই। বাট হচ্ছে গিয়ে কি আপনার মেডিসিনের কী থাকা লাগবে, নির্দিষ্ট একটা ডোজেস ফর্ম থাকা লাগবে। এটা যে কোনোভাবে হইতে পারে, এটা আপনার ট্যাবলেট হইতে পারে, সিরাপ হইতে পারে, ক্যাপসুল হইতে পারে, বা ড্রাগসের বেলা এ ধরনের কোনো ডোজেস ফর্ম নাই। তারপর হচ্ছে গিয়ে কি ড্রাগসের যে জিনিসটা নাই, সেটা হচ্ছে গিয়ে একটি ডোজটাও নির্দিষ্ট করা থাকে না। আবার হচ্ছে গিয়ে কি এদিক দিয়ে এখন মেডিসিনে কিন্তু ডোজটাও ফিক্সড করা থাকে। এখান থেকে আমি আরেকটু যদি স্বচ্ছ ধারণা দিতে চাই যে আসলে কীভাবে আমি জিনিসটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা বুঝবো। দেখবেন প্রত্যেকটা ট্যাবলেটের গায়ে বা ক্যাপসুলের গায়ে লেখা থাকে যে এটা এত মিলিগ্রাম, এটা অ্যামাউন্ট দেওয়া থাকে। যেমন হচ্ছে গিয়ে নাপার গায়ে লেখা থাকে হচ্ছে 500 মিলিগ্রাম। এটার থেকে বোঝায় এই না পাতে কি হচ্ছে, প্যারাসিটামল আছে হচ্ছে গিয়ে কি 500 মিলিগ্রাম। এখন আপনার কোশ্চেন হইতে পারে যে আমি একটা স্টিপ ছিঁড়ে যদি না পার ওই ট্যাবলেটটার ওজন যদি আমি করি, তাহলে আসলে এটার ওজন কি 500 মিলিগ্রাম হবে, নাকি এর কম হবে, নাকি এর বেশি হবে? ডেফিনেটলি হচ্ছে গিয়ে কি এটা বেশি হবে। কারণ আমি প্রিভিয়াসলি ডিসকাশন করেছি, একটা মেডিসিন তৈরি করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, একটা হচ্ছে গিয়ে কি আপনার এক্সিপিয়েন্ট। তাহলে এখানে আমার ওই 500 মিলিগ্রাম লিখা মানে হচ্ছে কি, নাপা 500 মিলিগ্রাম মানে কি, ওইখানে হচ্ছে আমার প্যারাসিটামলই আছে হচ্ছে কি 500 মিলিগ্রাম। তো শুধু প্যারাসিটামল দিয়ে তো আমি একটা ট্যাবলেট তৈরি করতে পারি না, এর জন্য আমার ওখানে কী লাগবে, এক্সিপিয়েন্ট লাগবে। এই জন্য তো আমরা এটাকে মেডিসিন বলতেছি। তো এক্সিপিয়েন্ট যদি আমি ওটার সাথে যোগ করি, তাহলে এটার ওজনটা অবশ্যই 500 মিলিগ্রামের থেকে বেশি হবে। সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেংথ বা শক্তিমাত্রা, বাংলায় বলি আর কি। যে তাহলে আশা করি আমাদের ড্রাগস এবং হচ্ছে মেডিসিনটা কি, এ ব্যাপারে আপনাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে গেছে অলরেডি। তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, আমাদের ফেসবুকে আমাদের পেজ আছে, আমাদের গ্রুপ আছে, এবং হচ্ছে তার পাশাপাশি আমাদের ইউটিউবে চ্যানেল আছে স্কিল 360, সেইখানে আপনার কমেন্ট করবেন, আমরা সদুত্তর দেওয়ার চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল।